গাঙ্গেয় দেবব্রত বললেন, আমি সত্য প্রতিজ্ঞা করছি, শুনুন। এই রকম প্রতিজ্ঞা আর অন্য কেউ করেছে কিনা জানি না। আপনার কন্যার গর্ভে যে পুত্র হবে সেই রাজত্ব পাবে। এতে দাসরাজ চিন্তা করে বললেন, দেখো বাবা, তোমারও তো এক সময় বিবাহ হবে, তখন তোমার পুত্র যদি রাজত্ব চায়। তখন দেবব্রত আবার বললেন, আমি আগেই সমগ্র রাজ্য ত্যাগ করেছি, এখন আবার প্রতিজ্ঞা করছি যে আমি কোনোদিনও বিবাহ করব না। সেই কারণে আমার পুত্রও হবে না। আজ থেকে আমি ব্রহ্মচর্য পালন করব, কিন্তু আমার পুত্র না হলেও আমার অক্ষয় স্বর্গও লাভ হবে। দেবব্রতের এই প্রতিজ্ঞা শুনে দাসরাজ রোমাঞ্চিত হয়ে বললেন, আমি সত্যবতীকে দান করব। ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে অপ্সরা, দেবগণ প্রভৃতি পুষ্পবৃষ্টি করে বললেন, এর নাম আজ থেকে ভীষ্ম হলো। সত্যবতীকে ভীষ্ম বললেন, মাতা, রথে উঠুন, আমরা স্বগৃহে যাব। হস্তিনাপুরে এসে ভীষ্ম পিতাকে সমস্ত বৃত্তান্ত জানালেন এবং এতে শান্তনু পুত্রকে বর দিলেন, হে নিষ্পাপ, তুমি যতদিন বাঁচতে ইচ্ছা করবে তোমার মৃত্যু হবে না, তোমার ইচ্ছা অনুসারেই মৃত্যু হবে।